হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএফ বুটিক বাই ফারিয়া। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সাকুরা ব্লসম ফ্লাওয়ারের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। অনেক আপুরা ইনবক্সে রিকোয়েস্ট করেছিলেন এই ফুলের টিউটোরিয়ালটা দেওয়ার জন্য, তো আজকে এটার টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে নিচ্ছি আমাদের কি লাগছে। আমি এখানে গুটি সুতা নিয়ে নিয়েছি পিঙ্ক কালার, আপনারা সাদা লাল যে কোনো কালারেই নিতে পারেন। একটা সিজার নিয়েছি আর 11 নাম্বার সাইজের হুক নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এখানে একটা শুয়ের মধ্যে খয়েরি কালার সুতা লাগিয়ে নিয়েছি। অ্যাট ফার্স্ট একটা ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। আশা করি আপনারা ম্যাজিক সার্কেল তৈরি করতে পারেন। তো আমি একটা ম্যাজিক সার্কেল এখানে তৈরি করে নিচ্ছি। দেন একটা চেইন করে নিব। তারপর এই ম্যাজিক সার্কেলের ভিতরে 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, সাথে একটা চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট। টোটাল এখানে 6টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এবার ম্যাজিক রিংটাকে ছোট করে নিয়ে প্রথমে যে চেনটা করেছিলাম এই চেনটাকে স্কিপ করে পরের যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এই সিঙ্গেল ক্রোশেটের লুপের ভিতর দিয়ে একটা স্লিভ স্টিচ করে দিচ্ছি। তারপর এখানে 3টা চেন করে নিব। 1 2 3 3টা চেন করে নিলাম। এরপর আমাদেরকে একটা ট্রিপল ক্রোশেট করতে হবে সেম স্পেসের ভিতর দিয়ে। সেম লুপের ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দেন এইখানে একটা চেন করে নিব। তারপর 3টা চেইনের একটা লুপ আর ট্রিপল ক্রোশেটের একটা লুপ, এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। এরপর আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিব সেম স্পেসের ভিতরে। সেম লুপের ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দেন আবার একটা চেন করে নিব। তারপর আবার ওই দুইটা লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি বলে যতটা না বোঝাইতে পারবো আপনারা দেখলে তার থেকে বেশি বুঝতে পারবেন। দেন ওই সেম স্পেসের ভিতরে আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আর কোনো চেন দিতে হবে না, এবার ডিরেক্ট 3টা চেন করে নিব আর নিচ থেকে পরের যে লুপটা আছে এই লুপের ভিতরে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো অলরেডি আমাদের এখানে একটা পাপড়ি রেডি করা হয়ে গেছে। দেন আমরা 2 নম্বর পাপড়িতে যাব, এর জন্য আবার আমাদেরকে 3টা চেন করে নিতে হবে। এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। তারপর আবার একটা ট্রিপল ক্রোশেট করব সেম চেইনের ভিতরে। সেম লুপের ভিতরে আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। একটা চেন করব। তারপর এই দুইটা লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার একটা ট্রিপল ক্রোশেট করব সেম চেইনের ভিতরে। আবার একটা চেন করে নিব। এই দুইটা লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমি কোন দুইটা লুপ ধরতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। দেন আবার একটা ট্রিপল ক্রোশেট করব সেম লুপের ভিতরে আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এবার আর কোনো চেন নিতে হবে না, এবার ডিরেক্ট 3টা চেন নিব। তারপর পরে যে লুপটা আছে নেক্সট লুপে এইখানে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো আমাদের 2টা পাপড়ি করা কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার 3 নম্বর পাপড়ির কাজে শুরু করার জন্য প্রথমে 3টা চেইন নিতে হবে। এরপর একটা ট্রিপল ক্রোশেট করব সেম লুপের ভিতরে। এরপর একটা চেইন নিব। তারপর এই 2টা লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন আবার একটা ট্রিপল ক্রোশেট সেম লুপের ভিতরে। আবার একটা চেন নিব, এই 2টা লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার একটা ট্রিপল ক্রোশেট করব সেম লুপের ভিতরে।
এবার আর কোনো চেন নিতে হবে না। এবার 3টা চেন নিয়ে পরের যে স্পেসটা আছে এই স্পেসের ভিতরে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো আমার অলরেডি 3টা পাপড়ি হয়ে গেছে, আমি বাকি 2টা পাপড়িও সেম প্রসেসে করে নিয়েছি। আর মাথায় যে 3টা চেন করে নিয়ে একদম শেষে যে লুপটা আছে এই লুপের ভিতরে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আর এখানে এক্সট্রা একটা চেন করে সুতাটাকে কেটে দিব। আমি খুব আস্তে আস্তে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো আমার ফুলটা করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ভিতরে যে রেণুগুলো আছে সেই রেণুগুলো করব। এর জন্য আমি শুয়ের ভিতরে খয়েরি কালার সুতা লাগিয়ে নিয়েছি। এবার মাঝখানে যে ফাঁকা অংশটা আছে গোল অংশটা, এই গোল অংশটার ভিতর দিয়ে আমি সুইটাকে বের করে নিয়ে আসব। আর দেন যে পাপড়িটা আছে আমাদের 5টা পাপড়ি, এই 5টা পাপড়ির মাঝখানে একটু বড় করে স্টিচটা দিয়ে নিতে হবে। এরপর আবার ওই মাঝখান দিয়েই সুইটাকে তুলতে হবে। দেন 2টা পাপড়ির যে মাঝখানটা আছে 2টা পাপড়ির মাঝখানে যে অংশটা এখানে একটু ছোট করে স্টিচটা তুলতে হবে। অর্থাৎ পাপড়ির ভিতরের স্টিচটা বড় করে করব আর মাঝখানে 2টা পাপড়ির মাঝখানের স্টিচটা ছোট করে করব। ঠিক সেম প্রসেসে পুরো ফুলের ভিতরের রেণুর অংশগুলোর স্টিচ করে নিতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো এই তো আমাদের ফুলটা রেডি হয়ে গেল। এটা দিয়ে আপনারা ড্রেস, ব্যাগ বা যে কোনো কিছু ডেকোরেশন করতে পারবেন। আমি একটা কিউট বেবি ব্যাগের উপরে এইটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।